নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আপনারা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হতে চাইছেন বা যারা চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের জন্য নতুনভাবে যারা আবেদন করছেন বা যারা পরীক্ষা দিয়েছেন সবার জন্য 2023-24 যে সেশন রয়েছে সেখানে ভর্তির জন্য যে সময়সূচি, অর্থাৎ আপনারা কোন তারিখে কাউন্সেলিং করাতে পারবেন, কোন তারিখে আপনার চয়েস ফিলিংটা কমপ্লিট করতে হবে এবং যারা নতুনভাবে যারা আবেদন করছেন কবে আপনার চয়েস ফিলিং করে কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন এবং স্পট কাউন্সেলিং যেটাকে বলা হচ্ছে ওপেন কাউন্সেলিং সেটা কবে হবে। ওপেন কাউন্সেলিং কথা মানে হচ্ছে যে কোনো রকম কাউন্সেলিংয়ে পার্টিসিপেট না করে সরাসরি ডাইরেক্ট ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হওয়ার ব্যাপার, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটিতে বলা থাকবে। তো ভিডিওটি আপনারা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং তারিখগুলো খুব ভালো মতো দেখে নেবেন এবং জেনে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি যদি ডাউনলোড করেন তাহলে আপনার ডেটটা দেখতে পারবেন এবং মেমো নাম্বারটা অবশ্যই চেক করবেন, প্রত্যেকটা বিজ্ঞপ্তি অরিজিনাল কিনা সেটা অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা কিসের ব্যাপারে? অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স সেশন 2023-24। বন্ধুরা, আপনাদের বলে রাখি 2023 সালে যে পুরো প্রসেসটা চলেছে শেষে গিয়ে এর কাউন্সেলিংটা কিন্তু শুরু হচ্ছে। খুব দেরিতে হলেও কিন্তু আপনাদের জন্য কাউন্সেলিংটা শুরু হচ্ছে। তো বন্ধুরা, যারা আপনারা পরীক্ষা দিয়েছেন ফার্মাসি এন্ট্রান্স টেস্ট, তারা ফার্স্ট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। সেই কাউন্সেলিংয়ের ডেটটা দেওয়া রয়েছে কবে দেখুন। অনলাইন প্রথমত আপনাদের বলে রাখি, যারা নিউলি অ্যাপ্লাই করেছেন মানে নতুনভাবে যারা পরীক্ষা দেননি ফার্মাসি এন্ট্রান্স টেস্ট, আপনারা প্রত্যেকে এই 22শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নেবেন। আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আগে যারা পরীক্ষা দিয়েছেন, দেখুন লেখা রয়েছে যে স্টার্ট অফ ফার্স্ট কাউন্সেলিং, অর্থাৎ প্রথম পর্বের কাউন্সেলিং শুরু হবে অনলাইনের মাধ্যমে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপিয়ারিং ফর এন্ট্রান্স এক্সাম, যারা ফার্মাসির এন্ট্রান্স এক্সাম দিয়েছিলেন, আপনাদের প্রত্যেকের বর্তমানে চয়েস ফিলিং চলছে। আজকেই কিন্তু তার লাস্ট ডেট, অর্থাৎ চয়েস ফিলিং হচ্ছে 27 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আপনাদের করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তারাই করবেন যারা ফার্মাসি এন্ট্রান্স টেস্ট দিয়েছেন, তারা 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে চয়েস ফিলিং করে নেবেন। চয়েস ফিলিং কীভাবে করতে হয়, কলেজ নির্বাচন কীভাবে করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি বানানো রয়েছে। আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে সঠিকভাবে ইনস্টিটিউটগুলো নির্বাচন করে নেবেন। এবং বন্ধুরা, এই নির্বাচন পদ্ধতিতে সরকারি বেসরকারি উভয় সংস্থায় রাখতে পারবেন, বা যাদের বাড়ির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নয় আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র সরকারি রাখার। তারপর দেখুন বন্ধুরা, এখানে অ্যাডমিশন ফর ফার্স্ট কাউন্সেলিং অ্যান্ড স্টার্ট অফ ম্যানেজমেন্ট কোটা, অর্থাৎ যারা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে, অর্থাৎ যাদের ফার্মাসি এন্ট্রান্স টেস্ট হয়েছে তারা 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারির মধ্যে আপনাদের কিন্তু কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। অ্যাডমিশনের ফিস কত রয়েছে বা কীরকম নেওয়া হবে এটা কিন্তু জানানো হয়নি। সরকারি ইনস্টিটিউট যে রয়েছে সেখানে কিন্তু ভর্তির খরচ অনেকটাই কম। মনে করুন আপনার 1 বছরের কোর্স প্রায় 2 থেকে 3 হাজার টাকার মধ্যে হতে পারে। আপনারা হোস্টেলের খরচ সেখানে দিতে পারেন, হোস্টেলে অ্যাডমিশন নিতে পারেন। এবং 2 বছরে মনে করুন সরকারি খরচ প্রায় 10,000-এর কাছাকাছি মাত্র হবে। কিন্তু বন্ধুরা, এই খরচ বেসরকারিতে প্রথম বছর এবং দ্বিতীয় বছর শুধুমাত্র পড়াশোনার খরচ প্রায় 1.5 লাখ থেকে 3.5 লাখের মধ্যে হতে পারে। বিভিন্ন ফার্মাসি সংস্থাতে কিন্তু বিভিন্ন রয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনারা সেই ইনস্টিটিউটে যোগাযোগ করে তবে কিন্তু অ্যাডমিশন নেবেন। তারপর বন্ধুরা, সেকেন্ড কাউন্সেলিং হবে, সেকেন্ড কাউন্সেলিং এবং চয়েস ফিলিং হবে সেটা 6 জানুয়ারি থেকে 9 জানুয়ারির মধ্যে। হ্যাঁ বন্ধুরা, 6 জানুয়ারি থেকে 9 জানুয়ারির মধ্যে হবে। এবং এই সেকেন্ড কাউন্সেলিং যে শুরু হবে এখানে আপনারা চয়েস ফিলিং করতে পারবেন, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবেন, যারা এক্সাম দেননি, এন্ট্রান্স এক্সাম দেননি, যারা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন ফ্রেশভাবে, তারা কিন্তু এই 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে চয়েস ফিলিং করতে পারবেন এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে বলে দিয়েছে যে কি বলেছে দেখুন বন্ধুরা, যে
এখানে বলে দিয়েছে যে অ্যাডমিশন নিতে পারবেন সেকেন্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা যারা মনে করুন ফার্স্ট রাউন্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর অ্যাডমিশন নেওয়ার পর যারা সুযোগ পায়নি তারা পরের পর্বে কাউন্সেলিংয়ের সুযোগ পাবে, এবং তার সঙ্গে যারা ফ্রেশভাবে অনলাইনে আবেদন করেছেন তারা এদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু কাউন্সেলিংয়ের থ্রু অ্যাডমিশন নিতে পারবেন 13ই জানুয়ারির মধ্যে, অর্থাৎ 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে চয়েস ফিলিং চলবে এবং 13ই জানুয়ারি কিন্তু আপনাদের ভর্তি নিতে হবে, এটা কিন্তু ডেটটা বলা রয়েছে। এবং বন্ধুরা বলে রাখি 13ই জানুয়ারির পর কাউন্সেলিং শেষ হওয়ার পর, অ্যাডমিশন শেষ হওয়ার পর তারপরও যদি সিট সংখ্যা ফাঁকা থাকে, অবশ্যই বন্ধুরা বেসরকারি বিভিন্ন সংস্থাতে কিন্তু সিট সংখ্যা ফাঁকা থাকতে পারে, বা 1-2টা বা কিছু সংখ্যক শুধুমাত্র সিট সরকারি কলেজে কিন্তু ফাঁকা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি সেই ইনস্টিটিউটে গিয়ে ডাইরেক্টলি অ্যাডমিশান নিতে পারবেন, যেটাকে ফার্স্ট স্পট কাউন্সেলিং বলা হচ্ছে, সেটা 15ই জানুয়ারি। যদি সিট সংখ্যা আরও ফাঁকা থাকে তাহলে আবার সেকেন্ড স্পট কাউন্সেলিং হতে পারে। স্পট মানে হচ্ছে ওপেন কাউন্সেলিং, স্পট মানে অন দ্য স্পট, সেই ইনস্টিটিউটে গিয়ে কিন্তু আপনি অ্যাডমিশান নিতে পারবেন। এবং বন্ধুরা বলে রাখি সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনাদের কিন্তু ফার্স্ট ইয়ারের ক্লাস, অর্থাৎ এই মনে রাখবেন ডিপ্লোমা ইন ফার্মাসি কিন্তু ইয়ারলি পার্ট হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং 3 মাসের ইন্টার্নশিপ, এবং তার সঙ্গে কিন্তু এক্সিট এক্সামও রয়েছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো সমস্ত ছাত্রছাত্রীদের খুব ভালো মতো ক্লাস করতে হবে, সেটা কিন্তু 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এবং মনে রাখবেন 16 জানুয়ারি থেকে ক্লাস শুরু হলে কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের আবার যে ফাইনাল পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু চলে আসবে, মানে অর্থাৎ আপনাদের ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল দিতে হবে, ফার্স্ট এক্সটার্নাল, সেকেন্ড এক্সটার্নাল, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটার ব্যাপারে এই সমস্ত তথ্যগুলো যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবং এই ওয়েবসাইট থেকে বা WBSET বোর্ডের আন্ডারে যদি নতুন কোনো আরও বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।